আসসালামু আলাইকুম। আজ 13/6/24 পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এইমাত্র বাসা থেকে প্রায় 2 মাস পর বাসায় যাচ্ছি পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য। দেখতে পাচ্ছেন, তো চলুন যাওয়া যাক। রিক্সায় নাম দেখতে পাচ্ছেন, বাসার সাথে নিচেই রাস্তা, রিক্সা পেয়ে গেলাম। এইমাত্র বাস স্ট্যান্ডে আসলাম, দেখেন অনেক গাড়ির ভিড় দেখতে পাচ্ছেন, কত ভিড়, শুধু গাড়ি আর গাড়ি, সবাই ঈদে বাসায় যাচ্ছে। এইটা হলো সাভার বাস স্ট্যান্ড, দেখুন শুধু গাড়ি আর গাড়ি, কত গাড়ি দেখুন, ঈদে সবাই বাসায় যাচ্ছে, শুধু গাড়ি আর গাড়ি। এটা হলো সাভার পাখিজা বাস স্ট্যান্ড। এইমাত্র নবীনগর ছেড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন নবীনগর সামনেই জাতীয় মহান স্মৃতিসৌধ। এখন বাজে 12টা 40, অনেক জ্যাম। এখন আমরা ছেড়ে যাচ্ছি নবীনগর স্মৃতিসৌধ, একটু পরে আরো ভালোভাবে দেখতে পারবেন। এই যে নবীনগর ছেড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে স্মৃতিসৌধ, হলো জাতীয় স্মৃতিসৌধ। এটা হলো জাতীয় স্মৃতিসৌধের মসজিদ। এইটা হলো আরিচা রোড, দেখতে পাচ্ছেন উথুলি থেকে আরিচা রোড। এইটা অনেক সুন্দর, দেখুন। এইমাত্র আরিচা ঘাটে এসে পৌঁছালাম, দেখতে পাচ্ছেন কেবলই একটু আগেই একটি ফেরি ছেড়ে দিল, আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে আবার একটি লঞ্চ আসতেছে। আমি যে ফেরিতে উঠছি এটা এখনো লোড হয় নাই, দেখতে পাচ্ছেন এইটা আটকে গেছে, এইটার জন্য দেরি হচ্ছে। ফেরিটা একবারে পুরোটাই খালি, লোড হবে তারপর যাব। এখন বাজে 2টা, দেখতে পাচ্ছেন এখন আছি আরিচা ফেরিঘাটে, ফেরিতে যাব। দেখতে পাচ্ছেন এখনো লোড হয়নি, পুরোপুরি খালি, কেবল একটা গাড়ি এই যে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। লোড হতে একটু সময় লাগবে, সমস্যা নাই, আমার হাতে সময় আছে এখনো অনেক। এইটা দেখেন, এখানে যেসব গরুগুলো বাঁধা আছে এগুলো সব ঢাকায় নেওয়া হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন নৌকায় করে গরু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন নৌকায়, এগুলো সব ঢাকায় নিয়ে যাবে কোরবানির জন্য, বেশি দামের আশায় বিক্রি করার জন্য ঢাকায় নিয়ে যাবে। এখানে অনেক গরু, আমাদের ফেরিটা প্রায় লোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর অল্প কিছু সময়ের মধ্যেই ছেড়ে দিবে। দেখুন ফেরিটার নাম হলো শাহ আলী। এইমাত্র দেখতে পাচ্ছেন আরিচা ফেরিঘাট থেকে প্রায় অনেক দূর চলে এসেছি। ওই যে দেখা যায় অনেক দূর আরিচা ফেরিঘাট, আর দেখুন মাঝখানে চর পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন পদ্মা নদী পার হচ্ছি এবং মাঝখানে দেখুন চর পড়ে গেছে অনেক জায়গায়, মানে এই নদীতে পানি নেই, এর জন্য দায়ী হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ ফারাক্কার কারণে আমরা আমাদের ন্যায্য পানি পাই না। এটা 2001 সালে বেগম জিয়া ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কেস করে ফারাক্কা মীমাংসা করে, কিন্তু পরে আর এটা তার মুখ দেখেনি। দেখতে পাচ্ছেন কত বড় বড় চর, একটা বড় নদীতে কোনোদিন এরকম চর থাকে কিনা, মানে কতটা পানি কম এখানে। এটা দেখতে পাচ্ছেন এখান থেকেই ফেরি চালানো হয়, এটা হলো ফেরির চালানোর কক্ষ। এই যে উনি চালাচ্ছেন ফেরি।
অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছেন এই যে আমার বাড়ি, কত সুন্দর। অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। এই যে বাড়িতে অবশেষে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছেন এই যে আমার ঘর।